দেখো কিভাবে বানিয়ে নিচ্ছি। এ তো কড়াই দিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম তেল। আর তেলটা দেওয়ার কারণ হলো যেন চাউমিনটা গায়ে গায়ে লেগে যেন না যায়, একটু ঝরঝরে ভাব যেন থাকে, সেই জন্য আমি তেলটা আগে দিয়ে দিলাম। আর এটা আমি এবার সিদ্ধ হতে দিয়ে দিয়েছি চাউমিনটা। একটু মোটামুটি 80%ও প্রয়োজন হয় না, 70% সেদ্ধ হলেই তুলে নিতে হবে। আর বেশি সেদ্ধ হয়ে গেলে আবার দলা দলা ভাব হয়ে যেতে পারে। দেখো আমি বাড়ির সবার জন্য চাউমিন বানাবো, তাই একটু বেশিই নিয়ে নিয়েছি চাউমিনটা। এই তো আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার ছাঁকুনি দিয়ে আমি এটাকে ছেঁকে নেব, জলটা ঝরিয়ে নেব। এই তো জলটা আমি ঝরিয়ে নিচ্ছি ছাঁকুনি দিয়ে। আর এই তো আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, আর শসা কুচিয়ে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি, গাজর, আর নিয়ে নিয়েছি 4টে ডিম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর এই তো লবণ দিয়ে দিলাম একটু, আর ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। এবার ভালোভাবে একটু ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নিয়েছি, আমি আলাদা বাটিতে তুলে নিয়েছি। এবার আরেকটু তেল, সাদা তেল অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। দেখো পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম গাজর। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর টমেটো। এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। শসাটাও দিয়ে দিলাম। আর ওইগুলো ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি তো চাউমিন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম ডিম আর চাউমিনের মশলা, আর দিয়ে দিলাম কিছু বাদাম। তোমরা এইভাবে করবে। আর এই তো একটু লবণটা কম হয়েছিল মনে হচ্ছিল, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আর এই তো প্লেটে দেখো তুলে নিয়েছি, আমার মেয়ে খাচ্ছে দেখো।